পেতনি আমার কথা মতো দরজা খুলতে মা বলে উঠলো, আরে আরে এই মেয়ে কে তুমি? নিশাত? এই মেয়ে কে? আমার বৌমা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখছি? মায়ের কথা শুনে আমি মাকে বললাম, মা তুমি ঠিকই দেখেছ, ও আসলে মিম না, ও পেতনি। এই বলে পুরো ঘটনা মাকে খুলে বললাম। আমার কথা শুনে মা মাথায় হাত দিয়ে বলল, কি পেতনি? এখন আমাদের এই পেতনির সাথে থাকতে হবে? নিশাতের বাপ কই তুমি? দৌড়ে এসে দেখে যাও। মায়ের চিৎকারে বাবা দৌড়ে আমার রুমে এসেও তিনিও অবাক। বাবা মেয়েটাকে চেনে না। আমি কথা না বাড়িয়ে বাবাকেও সব কথা খুলে বললাম। আমার কথা শুনে বাবা বলল, তাই বলে পেতনি? দেখো মা পেতনি, আমার ছেলে ভুল করে তোমাকে বিয়ে করে ফেলেছে, তুমি চলে যাও। না বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি এখন থেকে আপনাদের সাথে থাকবো। আপনারা কোনো ভয় পাবেন না, আমি আপনাদের কিচ্ছু করবো না, ভয়ঙ্কর রূপও নিব না। আর বাবা, আপনি তো সিগারেট খান, আপনাকে কষ্ট করে সিগারেটের দোকানে যেতে হবে না, আমি ঝড়ের বেগে গিয়ে আপনাকে সিগারেট এনে দিব। আর মা, আপনাকে কষ্ট করে রান্না করতে হবে না, আমি সব রান্না এক মুহূর্তে করে দিব। এখন চলুন তো সবাই মিলে নাস্তা করব। এই বলে পেতনি সবাইকে নিয়ে নাস্তার টেবিলে গেল। সেখানে সবাই মিলে খাওয়া শুরু করলাম। খাবার সময় হঠাৎ মা বলল, উফ, রান্নাঘরে ডিম ভাজি করে রেখেছি, দাঁড়াও নিয়ে আসি। মায়ের কথায় পেতনি বলল, মা আপনি বসুন, আমি গিয়ে নিয়ে আসি। এই বলে নাস্তার টেবিলে বসে থেকে পেতনি তার হাতটা লম্বা করে দিয়ে রান্নাঘর থেকে ডিম ভাজি নিয়ে আসলেন। এত বড় হাত, 40-50 হাতের মতো এক হাত, এত বড় লম্বা পেতনির এই কাহিনী দেখে ভয়ে বাবা থমকে গেছে, কোনো কথা বলছে না। এদিকে মা এরকম অবস্থা দেখে নাস্তা টেবিলে জ্ঞান হারিয়ে ফেলল। পেতনির এই লম্বা হাত দেখে মা জ্ঞান হারিয়ে ফেললেন। এটা দেখে আমি পেতনিকে ধমক দিয়ে বললাম, ওই তোমাকে বলেছি না এসব ভয়ানক কাজ করবা না। এ বলে নাস্তা শেষ করে মিমকে কল দিলাম। মিম কল ধরলো। কল ধরতে আমি বললাম, মিম দেখা করো, কথা আছে। আমার কথায় মিম রাজি হয়ে গেলেন। কথা মতো মিমের সাথে দেখা করলাম। দেখা হতে আমি বললাম, এটা কি শুনলাম? কি শুনছো? ভূত বলল, তুমি নাকি আমাকে বিয়ে করতে চাওনি, তুমি নাকি ভূতকে ভালোবাসো। এই আমার নিশাত, রাগ করো না, এটাই সত্যি, আমি ভূতকে ভালোবেসে ফেলেছি, আমি ইচ্ছা করে তোমাকে বিয়ে করিনি। মিমের বাচ্চা, তোর জন্য পেতনির সাথে বিয়ে হয়েছে, আজকে দেখ কি করি। এমন করো কেন? মানুষের কি ব্রেকআপ হয় না? মনে করো তোমার আমার ব্রেকআপ হলো, ছাড়াছাড়ি হলাম আমরা। হারামজাদি মিম, তোকে মেরে আজকে বের করবো ডিম। কি? আবার ডিম কই পাইলা? পাগলা হলো নাকি? চুপ শালি, তুই চুপ শালা। যা, ব্রেকআপ করলি তো বুঝবি যখন তোর ভালোবাসার ভূত তোর ঘাড় মটকাবে। ভূত তোর মতো না, ও আমাকে ভালোবাসে, সে কিছুই করবে না। দাঁড়া শালি, আজকে তোর চুল ছিঁড়ে ফেলবো। এই বলে মিমের দিকে এগিয়ে যাবো, ঠিক তখনই ভূত এসে মিমের পেছনে দাঁড়িয়ে গেল। ভূতকে দেখে থেমে গেলাম। তখন মিম বলল, থেমে গেলি কেন? আয় আয়, কত বড় সাহস দেখি! ভূতকে দেখে ভয় পেলি? ভূতকে দেখে ভয় পেতে বয়ে গেছে, তোর ভূতকে দেখে একটুও ভয় পায় না। এই নিশাত, সাবধানে কথা বল, নইলে ঘাড় মটকাবো। আয় আয়, সামনে আয়, মুতে দিব, শালা পাগল। এদিকে পেতনি তখন সেখানে চলে আসলো, এসে আমার পেছনে দাঁড়ালো। পেতনিকে দেখে আমি মিমকে বললাম, ওই মিমের বাচ্চা, শোন, তুই ব্রেকআপ করছিস না, তাই না? শোন, আমার বউ পেতনি, ও সবার রূপ নিতে পারে, ওকে নায়িকার রূপ নিতে বলবো, তারপর ওকে ভালোবাসবো। এই পেতনি, নায়িকা শাবনূরের রূপ নাও তো। আমার কথা শুনে পেতনি নায়িকা শাবনূরের রূপ নিলেন। এটা দেখে আমি হাসতে হাসতে মিমকে বললাম, দেখ মিম ডিম, দেখ আমার বউ নায়িকা, তোর মতো ফকিন্নি না। কি এত বড় অপমান! তোর পেতনি বউ যদি নায়িকা শাবনূরের মতো রূপ নিতে পারে, তাহলে আমার ভূত বয়ফ্রেন্ড শাকিব খানের রূপ নিতে পারে। এই ভূত, শাকিব খানের রূপ নাও তো। মিমের কথায় ভূত শাকিব খান হয়ে গেলেন। এটা দেখে মিম বললেন, দেখ আমার শাকিব খান ভূত, দেখ ছোট লোক। পেতনি হাসতে হাসতে বলল, কি আমার কাছে নাকি আসবা না? এখন কিভাবে আসছো? আমি বললাম, তা তো জানি না, ছাড়ো আমাকে প্লিজ। আচ্ছা আজকে ছাড়ো, কালকে কালকে আসবো। পেতনি বলল, ঠিক আছে। ঠিক তো? ঠিক। পেতনি বলল, ওকে, আজকে ছেড়ে দিলাম। এ বলে পেতনি ঘুমিয়ে পড়লো। আমি বসে আছি, খুব খারাপ লাগছে। কালকে সত্যি মিমের বিয়ে হবে, ভাবলেই খারাপ লাগে। যাই হোক, মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিনের ঘটনা, মিমের বিয়ের কাজ চলছে, একটু পর বিয়ে হবে। কিন্তু আমি তো এত সহজে তা হতে দিব না। ভূতের সাথে মিমের বিয়ে ভাঙতে আমি কবিরাজ নিয়ে চলে যাই মিমের বাড়িতে। মিমের বাড়িতে যাবার পর আমাকে আর কবিরাজকে দেখে ভূত বলে ওঠে, কি রে, তুই কেন ঝামেলা করতে আসছিস বলতো? মিম তো তোকে বলেছে ও তোকে না আমাকে ভালোবাসে, আর বিয়ে করবে আজ আমাদের বিয়ে, যা ঝামেলা করিস না। আমি বললাম, এত সহজে মিমকে বিয়ে করা? কবিরাজ সাহেব কাজ শুরু করুন, বন্দি করুন ওকে। আমার কথায় কবিরাজ সাহেব দোয়া পড়তে যাবে, ঠিক তখনই ভূত বলে উঠল, কবিরাজ সাহেব কেমন হবে যদি আপনাকে 50 লাখ টাকা সোনার মোহর দেই? কেমন হবে? আহ, তা তো খুবই ভালো হয়। এই কবিরাজ, তুই আবারও সে ভুল করবি? মনে নাই ভূত তোকে লোভ দেখিয়ে ঠকিয়েছিল? হ্যাঁ তাই তো, তুই তো সোনা দিতে চেয়ে দিসনি, ঠকিয়েছিস। এবার আর ঠকাবো না, যা, 1 কোটি টাকা সোনার মোহর পাবি, সত্যি দেব, তুই চলে যা। তাই? আমি রাজি। আমি বললাম, কবিরাজ তোকে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে মরিচের গুঁড়ো তোর শরীরে ছিটিয়ে দেব। ভূত বলল, আরে কবিরাজ সাহেব, ওর কথায় কান দিয়েন না তো, ও একটা পাগল। আচ্ছা, আমি তোমার কথা রাজি। তোমাকে একটা কথা বলি, কানে কানে কথাটা বলে এখান থেকে চলে যাই, তারপর তুমি মিমকে বিয়ে করো। ভূত বলল, কি?
কি কথা বলবেন বলেন, আসেন। ভূতের কথায় কবিরাজ ভূতের কানে কানে কি জানি বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে কবিরাজের ভূতের একটা হাত চেপে ধরে আর তাতে কি জানি একটা বেঁধে দেয়। এতে ভূত অনেক ছটফট করতে থাকে। এই সুযোগে কবিরাজ ভূতকে বোতলবন্দি করে ফেলে। ভূতকে বোতলবন্দি করায় সেখানে থাকা সবাই অবাক। মিম ও ওখানে চলে আসে। এটা দেখে আমি কবিরাজের কাছে গিয়ে বলি, সাব্বাস, এনে হলে কবিরাজ। এ বলে কবিরাজের হাত থেকে বোতল নিয়ে বলতে থাকি, কিরে ভূত, কেমন লাগে? আজকে কোথায় যাবি? আজ তোর সব খেলা শেষ। আমি গরম তেলে তোকে ভাজবো। কি আপনারা ভাবছেন এটা কি সত্যি করব? আপনাদের কি মনে হচ্ছে না মিম ওখানে দাঁড়িয়ে আছে, ভূত বোতলে বন্দি, তবুও কিছু বলছে না কেন? তাহলে শুনুন। ভূত যতই রোমান্টিক হোক তবুও সে ভয়ানক। ভূত মিমকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে, তাই আমার ও মিমের বিয়েতে ঝামেলা করে। মিমের সাথে আমার ঝগড়া লেগেছিল, মনে আছে নিশ্চয়ই? মিম আমার সাথে এমনি এমনি ঝগড়া করেনি, এমনি এমনি ভূতকে বিয়ে করতে রাজি হয়নি। আসলে ভূত মিমকে ভয় দেখিয়ে বলেছিল সে যদি তাতে বিয়েতে রাজি না হয় তাহলে তার মা বাবাকে মেরে ফেলবে। তার মা বাবাকে বাঁচাতে মিম আমাকে বলেছিল সে ভূতকে ভালোবাসে, তাকে বিয়ে করবে। এই হলো আসল ঘটনা। এখন ভূত বোতলে বন্দি, সবাই তাকিয়ে আছে বোতলের দিকে। মিম আমার পাশে দাঁড়িয়ে বলল, আমি সবার সামনে হঠাৎ করে বোতলের মুখটা খুলে দিলাম। এটা দেখে সবাই বলল, কি করছো? ভূত বাইরে বেরিয়ে আসবে। আমি বললাম, সবাই থামুন, ভূত বাইরে আসুক। এই বলে পুরোপুরি বোতলের মুখ খুলে দিলে ভূত বাইরে বেরিয়ে আসলো। ভূতকে দেখে আমি বলে উঠলাম, ভূত শোনো, তুমি বোতলে বন্দি ছিলে, আমি চাইলে তোমাকে মারতে পারতাম, কিন্তু মারিনি। কেন মারিনি জানো? কারণ তুমি সেরকম কোনো অন্যায় করোনি। ভূত, তুমি ভালোবাসো, কিন্তু সেটা ভুল কাউকে। তুমি জিন জাতি, আমরা মানুষ, এটা কি কখনো হয় ভেবে দেখো? এরপরও যদি তুমি জোর করো তাহলে মিমকে আটকাবো না, তুমি ওকে নিয়ে যাও। মিম বলল, হ্যাঁ ভূত, তোমার প্রতি আমার ভালোবাসা ভালো লাগা আছে, কিন্তু সেটা বিয়ে করব না, বন্ধু হিসেবে। আমি নিশাদকে ভালোবাসি। এরপরও তুমি যদি জোর করে আমাকে বিয়ে করতে চাও তাহলে করো। মিমের কথা শুনে ভূত বলল, বুঝতে পেরেছি। তোমরা আমাকে এতটাও খারাপ ভেবো না যে আমি ভূত বলে জোর করে মিমকে বিয়ে করব। যাও, মুক্ত করে দিলাম তোমাদের। আমি তোমাদের মাঝে আর আসবো না, তবে মিমের বন্ধু হিসেবে ওর কাছে আসবো মাঝে মাঝে। সত্যি ভূত, তুমি অনেক ভালো। আমি বললাম, ভূত, মিম ঠিকই বলেছে, তুমি খুব ভালো। মিমকে বিয়ে করতে পারেনি তো কি হয়েছে? তোমার জন্য অনেক মেয়ে পাগল, অনেকে ক্রাশ খায় তোমার উপর, তাই নাকি? কোথায়? এই যে যারা তোমার গল্প শুনছে এরাই। এই আপনারা যারা ভূতকে ভালোবাসেন, ক্রাশ খান, তারা কমেন্ট করবেন ভূত এখন সিঙ্গেল।